সেদিন রাস্তায় এক ঝলক দেখি মেয়েই আমার পছন্দ হয়েছে। বাবু, তোর মেয়ে পছন্দ তো? হ্যাঁ আব্বা। ভাই, তাহলে আমরা পাকাপাকি কথা বলি। সে বলেন, তার আগে আপনাদের লেগে একটু চা করে নিয়ে আসি। আরে না না, এই অবেলায় আবার চা? আপনারা এখন চা খাবেন? না না, থাক। বাপ, তা তোমার চাকরির বেতন কত? সরকারি চাকরি তো, বেতন ভালোই। ও, ছেলে সরকারি চাকরি করে, বেতনও নিশ্চয়ই ভালোই হবে। এই বিয়ে হাতছাড়া করা যাবে না। আমি রাজি ভাই, তবে আপনাদের যদি পছন্দ হয় কালকে বিয়েটা সেরে ফেলতে হবে। কালকেই? হ্যাঁ ভাই, আপনারা কাল দুপুরে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসবেন। আমি মওলানা ডেকে রাখবো। তাই বললে হয় ভাই? আমার একটা মাত্র ছেলে চাকরি বাকরি করে, অনুষ্ঠান তো করতেই হবে। আহা, অনুষ্ঠান শুধু শুধু লোককে খাওয়ানো, ও সবের আবার কি দরকার? তুমি আমার জামাই হবা, অষ্টমঙ্গলায় তোমাকে ভালো মন্দ করে খাওয়াবো। ফালতু ফালতু পাড়া গায়ে লোককে খাই কি লাভ বলো তো? এই হারকিপটি দেখছি এই বিটা হইতে দিবে না। আপনি তো দেখছি। আমি খুব বুদ্ধিমান, তাই না? পাড়া গায়ে আমার বুদ্ধির একটা সুনাম আছে। রাখুন তো আপনার সুনাম। আপনি তো দেখছি বিরাট হারকিপটি লোক। চলো আব্বা, আমি এ বাড়িতে বিয়ে করবো না। আপনার বাড়িতে কেউ সম্পর্ক করে নাকি? যাও যাও, তোমাদের মতন হাইনাল বংশে আমার মেয়ের বিয়ে আমি দেবো না। হাই হাই আল্লাহ, এই বুড়ো দেখছি আমার মতন তোর কপালটাও পুড়াবে। দিলি তো দিলি, নিজের মেয়ের বিটাও ভেঙে দিলি। কত ভালো পাত্র এসেছিল। তুই আমার কথা শোন, তুইও রাহুলের মতো যাকে তাকে প্রেম করগা, না হলে তোর বিয়ে হারকিপটি জীবনে হইতে দিবে না। আজ আমি 40 বছর আয় বড় হয়ে বসে আছি, হিয়ারা আমার বিয়ে হতে দিল না। হিয়ারা তোর বিয়ে হতে দিবে না, হে আমি বলি দিনু। আহ ফুপু, থামো তো একটু। আব্বা, ফুপু এত চিল্লাইছে এখানে, কি হয়েছে? ওসব বাদ দে, তুই একমাত্র আমার মুখের দিকে তাকাস বাপ। বৌমা, তোমার হাতে ওইটা কি? আব্বা, আপনার জন্য একটু মাংস নিয়ে আসলাম। আরে বৌমা, তুমি আমার মনের কথা বোঝো। বি তো এখনো হয়নি, বিটা হোক তারপর বুঝবে ঠেলা। আরে তোরা থামবি, মাথাটা একেবারে ঝালাপালা করে দিল আমার। থামবো কেনে? আজ 40 বছর হয়ে গেল আমার, বিনা করে আর কতদিন আই বড় ভাত খাবো? খেতে তো পাও, অত চাচানোর কি আছে? তোদের ঘরে ওই ভিক্ষির চাল আর প্রত্যেকদিন শাক সেদ্ধ খেতে খেতে আমার পেট একবারে হেজে গেল। এই হারকিপটির জ্বালায় কোনোদিন এই বাড়িতে কারোর বীর ফুল ফুটবে কিনা তাতে আমার সন্দেহ হয়। এই তুই যা তো, তোর কাজ কর কাকি। বিবি করে আমার মাথাটা খাসনি তো। এই বাড়িতে আমি যতদিন বেঁচে আছি, কোনো অনুষ্ঠান করি লোককে খাই আমি কারো বিয়ে দেবো না। আমার মুখের একই ভুল, আমি হনু নাচ ভুল। বসো বৌমা বসো। আব্বা। কিরে, তুই আবার দাড়ি গেলি যে? আব্বা, বাড়িতে তো কিছু খেতে দিলা না, খুব খিদে লেগেছে। ওই দেখো দোকানে কলা আছে, চলো না আব্বা, দুটো কলা খাই। তোর সবসময় শুধু খাওয়ার খাওয়া, সকাল সকাল আমার পয়সা খরচ করার ধান্দা, তাই না? চ কাজে চ। আব্বা, খুব খিদে লেগেছে গো, পেটে খিদিলে কি কাজ করা যায়? একটু খাইলে বেশিক্ষণ কাজ করতে পারবো।
তাহলে খাওয়াইলে আজ বেশিক্ষণ কাজ করে দিবি। ঠিক আছে আব্বা, তাই করে দিব। চ তাহলে। চাচা দুটো কলা দেন তো। এই থাম, আগে দাম ঠিক না করি দুটো কলা দিন তো। এই ভাই, কলার দাম কত গো? জোড়া 10 টাকা। কি, ইয়ে তো দিনে দুপুরে ডাকাইতি করছে রে। এই দুটো কলার দাম 10 টাকা? কি ভেবেছো আমরা কোনোদিন কলা খাইনি নাকি? দুটো কলা 2 টাকা 2 টাকা করে 4 টাকা দেবো, আর দিলে দাও। 2 টাকায় এ কলা খেতে হবে না, কলার খুসার দামে তো 2 টাকা। 2 টাকায় শুধু কলার খুসা পাবা, কলা না। বাবা তাই নাকি? তাহলে কলার খুসার দাম 2 টাকা? হ্যাঁ। তো দাও তাহলে দুটো কলা দাও। বাবা, আব্বা সকাল সকাল 10 টাকা খরচ করে কলা কিনে দিচ্ছে। আমি স্বপ্ন টপ্ন দেখছিনি তো। কি রে, কি ভাবছিস? এই লেখা। আরে ফেলিস নি, আমাকে দে আমাকে দে। এলাও তোমার টাকা। 6 টাকা কেনে? দুটো কলার দাম তো 10 টাকা বললাম। কেন, এখনই তো বললা কলার খুসার দাম 2 টাকা। হ্যাঁ হ্যাঁ, দুটো কলার খুসা 4 টাকা। 10 টাকা থেকে 4 টাকা বাদ দিলে কত হয়? এই চ। আচ্ছা, আর কিপটু লোক তো। গিন্নি একটু পানি দাও গো। উফ, গলাটা একেবারে শুকিয়ে গেল। এই বুড়ি, তোর আব্বাকে পানি দেয় তো। ভাই, সকালবেলায় রহিম ফকির এসেছিল। কি, রহিম ফকির এসেছিল? এই চাল দিয়েছে নাকি? না, টাকা লিগে চাল আনতে বলেছে। তাই নাকি? তো আগে বলবি তো। ও গো, ব্যাগটা আনো তো। শালা বেশি দাম পাইলে আবার অন্য কাউকে চাল বেচি দেবি। কই গো, লিয়ে আসো। এই লাও। এই চ বাবু, তাড়াতাড়ি চ। আব্বা পানি? আরে পরে এসে খাইলেই হবে। আব্বা, এ তো 5 মিশলি চাল। আবার চাইলে গম টমও মিশে গেছে। সে যাক, কেজিতে 5 টাকা দাম কম। আব্বা, তাই বলি এরকম 5 মিশলি চাল। 5 মিশলি তো কি হয়েছে, কম দামে তো পাই। আর তাছাড়া 5 মিশলি 1 মিশলি সব এক জায়গাতেই যাবে। নিলে তাড়াতাড়ি গুছিলে। বয়সকালে আমার বিটা তোর হলো না, যা করি হোক তোর বিটা দিতে হবে। ফুপু, কি যে ভুলো। আমি একটা ছেলে দেখেছি তোর লেগে, আজ বিকেলে তোকে দেখতে আসবে। মাথা ফাতা ঘুষি টিপটাপ হয়ে থাকিস। হ্যাঁ, তোর ফুপু ঠিকই বলছে। ওগো, বুড়ির মাথায় আঠা হয়েছে, চুল চ্যাট করছে, একটা শ্যাম্পু এনে দাও তো। এরা তো এক করে আমাকে ভিখারি করে ছাড়বে। চুলে আঠা হয়েছে তো শ্যাম্পু কি হবে? শ্যাম্পু না হলে কি করে মাথা ঘষবে? কি করে ঘুষবে মানে? থাম, আমি দেখাচ্ছি কি করে বিনা পয়সায় মাথা ঘষা হয়।
দেখ দেখ, আল্লাহ দেয়া শ্যাম্পুতে চুল কত নরম হয়। কিছুই বলার নাই। শুধু আমার টাকা নষ্ট করার ধান্দা। গাছ এখন ধোয়া হয়ে গেল, দুটো খেতে দাও দেখি। এ তো শুধু ভাত, তরকারি কই? তরকারি দাও। শুধু ভাতই গেল, তরকারি লেসে দিয়েছো যে তরকারি দিব? তরকারি নিয়ে আসবো মানে? এক সপ্তাহ আগেই যে আমার হবু বৌমা মাংস রেঁধে দিয়ে গেল, সে মাংস নাই নাকি? সেই মাংসর কতদিন থাকবে? মাংস ঝোল করে কই তোর কিছুই নাই। যা আছে আছে, ওই বেশি করে ঝোল করো। বেশি করে ঝোল করলে সবার হয়ে যাবে। আমার আবার ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এই হাড়কে পিসাজ মানে একই থাকবে। আমি আর প্রতিদিন ওই মাংস ঝোল করতে পারবো না, পারলে তুমি করো গা। হ্যাঁ তাই করছি, তাই বলে আমি এই মাসে আর বাজার করতে পারবো না। দেখিছো জলদি ভাত খেতে কত ভালো লাগে। বাবা বাবা বাবা, আব্বা, এ কি রে? এ আমি কি দেখছি? আব্বা, আমরা দুজন বিয়ে করে চলে এসেছি। সে তো দেখতেই পাছি, তুই আমার সোনার টুকরো ছেলি। বিটা হয়ে গেল, কাউকে খাওয়াইতেও হইল না। হ্যাঁ আব্বা, তুই আমার যোগ্য পুত্র রে বাপ। আমি জানতাম তুই এই বাপের মুখ রাখবি। একদম ঠিক কাজ করেছিস। এই না হলে বাপের বিটা। আব্বা, আমি তো তোমারই ছেলে, একটু তো গুণ থাকবেই। তুই জীবনে উন্নতি করতে পারবি বাপ, আর তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। যা বাবু যা, বৌমা গেলি ঘরে যা। এই বৌমাকে ঘরে নিয়ে যাও। কি গো, অনুষ্ঠান ছাড়া বাড়িতে বউ আইলো? বেলা হয়ে গেল, কি রান্না করব? থামো বৌমা, তোমার শ্বশুর বাজারে গেছে, কিছু নিয়ে আসো। কই গো, বাজার কই? আজ বাড়িতে রান্না হবে না,
সে কি গো, বাড়িতে নতুন বউ রান্না না করলে খাবে কি? গিন্নি, সেই ব্যবস্থা আমি করিয়ে এসছি। ওই পাড়ায় আমাদের বীর নিমন্ত্রণ আছে, আজ কি সবাই আমরা ওখানেই খাবো। সবাই তাড়াতাড়ি রেডি হইলাও, আজ কি বীর বাড়িতে সবাই জমিয়ে কবজি ডুবিয়ে খাবো। আল্লাহ, ওইখানে আমার একটা ভালো পাত্রের জুটি দিও। ফুপু, তুমি সারাক্ষণ মুখে কি বিড়বিড় করো বলো তো? তুই আর কি বুঝবি আমার জ্বালা? আমার জায়গায় থাকলে তুইও বুঝতে পারতি। এই ওসব বাদ দে তো, এই যা যা টপ করে রেডি হয়ে যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা আপনারা কোন পক্ষ ভাই? মেয়ে পক্ষ। আর তুমি? ছেলে পক্ষ। তাই নাকি? তা বলছি ভাই, এটা তো পিকনিক চলছে। এটা কোনো ভিডিও না যে হাসতে হাসতে শেষ হয়ে যাবে। আমাদের পিকনিকে এসে খাওয়া, আমরা ওদেরকে ছাড়বো না। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, কিন্তু এদের কি করা যায় বলতো? ওরা যেমন বিনা পয়সা আমাদের খাবার খেয়েছে, ওদেরকে দিয়ে সব বাসন মাজি লিব। হ্যাঁ, ঠিক বলেছিস। মিংসির কথা শুনে আর কোথাও খেতে যাবো না। দরকার হয় বাড়িতে নুন ফ্যান যা জুটবে তাই দিয়ে খাবো। ওই হারকিপটে তো বাজার করবে না। বৌমা, বাড়িতে চালে ডালে যা আছে তাই দিয়ে রান্না বসাও। এ কি বৌমা, তুমি এগুলো কি করছো? আব্বা, শীতের দিন তো, তাই সব রকম সবজিতে খিচুড়ি করছি সবার জন্য। খেতে খুব ভালো লাগবে দেখবেন। এ এ এত খাবার একদিনে সবাই শেষ করে ফেলবা? এই খাবারে আমরা সপ্তাহ চালিয়ে দিই, আর তুমি একদিনে ফুরি ফেলবা? এই বুড়ো তো দেখছে হারকিপটি। আব্বা, এইগুলো এক সপ্তাহ খাবার। এইভাবে যদি চলতে থাকে, তুমি তো 1 মাসের মধ্যে আমার সব সম্পত্তি ধ্বংস করে দিবা। ও আল্লাহ গো, গেল গেল বুক গেল। আল্লাহ, বুকে যন্ত্রণা করছে, কেউ ধরো। আব্বা, 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 চোখ খুলো। এই, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। গিন্নি, গিন্নি। কি গো, কি হয়েছে তোমার? বুকে ভীষণ ব্যথা গো।
এই বউ আমার সব শেষ করে দিবে। আব্বা বুকে ব্যথা হচ্ছে, ডাক্তার ডাকি। এই ছুরি বলে কি রে? এই ডাক্তার বুঝি বিনা পয়সায় দেখে যাবে? কিন্তু আব্বা, কোনো কিন্তু না, সব ঠিক হয়ে যাবে। আব্বা চলো, তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। এই 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 গাড়িটা এখানে কি করছে? তুমি কি হেঁটে হেঁটে হাসপাতালে যাবা নাকি? তার লেগে আমি ভাড়া করে নিয়ে আসলাম। গাড়ি ভাড়া করেছিস? ক টাকা নিবে? ক টাকা বা নিবে? 500 টাকা নিবে। DD Bangla।